পেঁয়াজের পাতা, গাজর, আলু, টমেটো, মটরশুঁটি আর বাঁধাকপি। এইসব কেন নিয়েছি জানো? আজকে করছি পাস্তা। তো এইসব যা যা শাকসবজি দেখছো তা আমি নিয়ে নিয়েছি পাস্তার জন্য। ও তার জন্য আগে আমি ওই আটাটাকে নুন আর জল দিয়ে ভালো মতন ওটাকে ড্রো করে নিয়েছি। আর মানে এভাবে মেখে ভালো মতন ওটাকে সফট করে ডলে নিয়েছি, মেখে ভালো মতন। তো দেখো কত সুন্দর হয়েছে সফট করাটা, মানে মাখাটা। আর এটা মাখা হয়ে যাওয়ার পরে ওটাকে ভালো মতো রাউন্ড করে বেলে নিব। তারপরে একটা চিকন করে রাউন্ড মানে চিকন করে ওটাকে হোল করে নিব। হোল করে নেওয়ার পর একটা চাকু দিয়ে ওটাকে চিকন করে ওটা কেটে নিব। 1-2 আঙ্গুলের পার্থক্য করে ওটা কিন্তু আমরা কেটে নিব। তো কেটে নেওয়ার পরে যখন কাটা হয়ে যাবে আঙ্গুলে অল্প পরিমাণে জল লাগিয়ে ওটাকে আমরা আবার হোল করে নিব। হোল্ড হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ওটাকে ছোট করে ওই পাস্তার ডিজাইনে ছোট করে কেটে নিব। আর যখন আমরা ওই ছোট করে কাটা হয়ে যাবে তখন কিন্তু আমরা ওইগুলোকে বয়েলে বসাবো। তার জন্য আমরা দেখুন আগে থেকে খুব মানে বহুতগুলো এভাবে মানে এই ডিজাইনে বহুতগুলো এভাবে করে রেখেছি। আর এবার হলো পাস্তা যেটা ডিজাইনটা ওটা করার পাল্লা। তার জন্য আমি এই একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর ওই যেটা মানে ছোট করে কেটে রেখেছিলাম আটাটাকে, ওটাকে এভাবে চামচে লাগিয়ে ওটাকে ভালো মতন হোল্ড করে ওই ডিজাইনটা করছি। পাস্তা ডিজাইনটার মতনই হচ্ছে কিন্তু। আর এভাবে কিন্তু আমি ওটাকে ভালো মতন হোল্ড করে নিয়েছি। আর এভাবে আস্তে আস্তে করতে আমাদের সবগুলো আটা এভাবে রাউন্ড হয়ে যাচ্ছে আর পাস্তা ডিজাইন হয়ে যাচ্ছে। দোকানের পাস্তা খাওয়া তো ভালো না, তাই আমি ঘরেই এটা ট্রাই করেছি। অবশ্যই কিন্তু তোমরা এটা ঘরে ট্রাই করে দেখবে। আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলে দিবে। আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে যদি ভিডিওটা ভালো লাগে। আশা করেছি তোমরা যদি আমার ভিডিও নতুন হও তো অবশ্যই শেয়ার করে দিয়ে যাবে। তো আরও পাস্তা আমাদের চাই, তো এই জন্য আমরা রুটিটাকে আবার বেলে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমরা রাউন্ড করে কেটে হোল্ড করে ওটা আবার পাস্তা ডিজাইন করে নিব। তো ওটার ভিডিও দেখানো হয়নি। তো এভাবে দেখুন আমাদের পাস্তা ডিজাইনটা হয়ে গেছে। তো তার জন্য আমরা কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। কড়াই হলো পরিমাণ মতন জল দিয়ে ওইখানে দিয়ে দিব পরিমাণ মতন তেল। আর ওই জলটার মধ্যে পরিমাণ মতন তেলটা দেওয়ার পরে ওইখানে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। ওগুলো দেওয়ার পরে ওই যে পাস্তাটা ছিল ওই মানে পাস্তা আমরা হাতে বানানো পাস্তাটা ওটা ওইখানে দিয়ে দিব। ওই পাস্তাটা দেওয়ার পরে আমাদের দেখলাম যে পাস্তাটা অল্প কম পড়ছে, তাই 1 প্যাকেট আমরা দোকান থেকে পাস্তাটা কিনে রেখেছি। তো ওই কিনে রাখা পাস্তাটা আমরা এখানে ওই বয়েল করে নিব। এটাকে অ্যাড করে ওটাকেও কড়াই ছেড়ে আমরা ওটাকেও 2 মিনিট বয়েল হওয়ার জন্য রেখে দিব। তো এটা বয়েল হতে ওটা আমরা কয়েক মিনিট বয়েল হতে আমরা বেলেগ কাজ করি। তো দেখুন আর সাথে নিয়ে নিচ্ছি আমরা দোকান থেকে নিয়ে এসেছি ম্যাগি। তো 1 প্যাকেট ম্যাগি 5 টাকা দামি ম্যাগি হলে হবে। ওই ম্যাগিটাকে এখানে অ্যাড করেছি। মশলাটা কিন্তু ওখানে অ্যাড করব না, ওটা সবজিটা ভাজার সময় হবে। তারপর কয়েক মিনিট পরে দেখুন আমাদের ওটা বয়েল হয়ে গেছে। ওটা একটা বাসনে ছেঁকে নেমিয়ে নিয়েছি। তারপরে কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, সাথে আছে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি। ওই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুনটাকে ওইখানে দিয়ে দিব। তার জন্য আগে আমরা ওইখানে গোটা জিরা দিয়ে দিয়েছি। তারপর ওখানে সম্বারের জন্য পেঁয়াজ কুচি, ওই আদা আর রসুনটা এখানে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আদাটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিতেও পারো, না হয়তো চলবে। তো আমরা দেইনি। আর সাথে দিয়ে দিয়েছি যে সবজিগুলো ধুয়ে কেটে রেখেছিলাম ওটাকে আমরা এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে ওটা দেওয়ার পরে কয়েক মিনিট ওকে ফ্রাই করার জন্য রেখে দিব। তার সাথে আমরা অ্যাড করব গিয়ে নুন হলুদ। তো তার জন্য আমরা পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন হলুদ। নুন হলুদটা অ্যাড করার পরে ওটাকে আমরা ভালো মতন নাড়িয়ে ছাড়িয়ে নিব। ভালো মতন সবজিগুলোর সাথে মেখে ভালো মতন নাড়িয়ে ছাড়িয়ে ওটাকে আমরা কয়েক মিনিট মানে বয়েল হওয়ার জন্য রেখে দিব। আর সাথে দিয়ে দিব আমাদের সিক্রেট মশলার সাথে ওই ম্যাগি যেটা মশলাটা আমরা এক্সট্রা করে রেখেছিলাম ওই মশলাটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। ওই সবজিটা আমাদের এক্সট্রা মশলা
অ্যাড করিনি, তাই আমাদের সামনে যা ছিল তা মশলা আমরা অ্যাড করে কিন্তু পাস্তা রেডি করেছি। তো দেখুন যখন আমাদের এটা ফ্রাই হয়ে গেছে, মানে ভালো মতন ভাজাটা হয়ে গেছে, তখন এটাকে আমরা ওই সিদ্ধ করে রাখা ওই মানে পাস্তাটা সিদ্ধ করে রাখা পাস্তাটা কিন্তু পাস্তার ম্যাগিটা এখানে অ্যাড করে দিব। যখন অ্যাড করা হয়ে গেছে তখন ওটাকে আমরা ভালো মতন নাড়িয়ে ছাড়িয়ে কয়েক মিনিট এটাকেও আমরা মানে ভালো মতন ফ্রাই করার জন্য রেখে দিব। আর এই দেখুন কয়েক মিনিট পরে আমাদের মানে ফ্রাই হয়ে গেছে। আর ওই পাস্তা যেটা বয়েল হয়েছিল ওটার জলটা ছিল ওটা দিয়ে দিয়েছি, আর সাথে আমাদের টমেটো সসটা ছিল টমেটো সসটা আমরা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে ওই পাস্তার সাথে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে আমাদের সাথে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলাটা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিবে, আর ইচ্ছা না গেলে আপনি নাও দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন ধনেপাতা কুচি পরিমাণ মতন দিয়ে আমাদের একটা বাসে নামিয়ে নিয়েছি। আর এই দেখো কম টাইমের ভিতরে কিন্তু তোমাদের পাস্তাটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, বাই বাই।